আমরা এখন বিকাশ ভবনের কাছে যে ধর্ণা অবস্থান চলছে, আমরা সেই ধর্ণা অবস্থান মঞ্চ থেকেই এই লাইভটা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ, যে বিষয়টা আপনারা খুব সহজ সাধারণভাবে নিচ্ছেন বাড়িতে থেকে, এবং হয়তো আপনারা ভাবছেন, অনেকেই সেই খবর আমাদেরকে দিচ্ছে যে কিছুজন তো অবস্থান করছে, সেই কাজে যদি হয়ে যায় তাহলে পরে তারা এমনিই বেরিয়ে যাবে। আর কিছুজন ভাবছে যে বাড়িতে বসে আমরা পড়াশোনাটা করি, কারণ এখানে অলরেডি নোটিফিকেশনের তোড়জোড় তো ভিতরে ভিতরে একটা হচ্ছে। তো সেই নোটিফিকেশন দিলে আমরা যেন শান্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আবার চাকরি পেতে পারি। একটা ধ্রুব সত্য এবং বাস্তব বিষয়কে তুলে ধরি। অনেকে যারা ভাবছেন যে তারা পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার আবার পাস করতে পারবেন, তাদেরকে বলি, কেন যদি আপনার এই প্যানেল বা এই চাকরি আপনি ফেরাতে না পারেন, তাহলে ডিসেম্বরের পর আপনি যত বড়ই বিদ্বান হন, তাহলে আপনার অবস্থা একেবারে চরম এবং চরমতম শোচনীয়তার মধ্যে দিয়ে যাবে। সেটা ভালো করে যুক্তিসঙ্গত এবং আইনসঙ্গতভাবে বোঝার চেষ্টা করুন। প্রথম, ধরুন নোটিফিকেশন পাবলিশ হলো, ধরুন পরীক্ষা শুরু হলো, পরীক্ষার বিজ্ঞপ্তি এলো, আপনি ভাবলেন যে আমি পরীক্ষা দেব। কত নম্বর পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম? 55 নম্বর। কখনোই ভাববেন না 55 নম্বরের পরীক্ষা হবে। 200 টার্গেট করে চলুন। এক। দ্বিতীয় হচ্ছে, পরীক্ষা হবেই না, এবং আপনার অবস্থা কত শোচনীয় হবে সেটা ভালো করে শুনে রাখুন। ফার্স্ট, যদি 2016 ধরে পরীক্ষা হয়, 2016 ধরে যদি পরীক্ষা হয়, তাহলে আমরা কোন সুযোগ সুবিধা পাচ্ছি? আমরা সুযোগ সুবিধা পাচ্ছি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই ক্যান্ডিডেটরা একটা বয়সের ছাড় পাবে। আচ্ছা, 2016 যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল এবং যাদের এজ চলে গিয়েছে, তারা কি বসে থাকবে? খবর নিয়ে দেখুন, তারা অলরেডি রেডি হয়ে গেছে দ্বিতীয়বার কেস করার জন্য। আর যারা আমাদের বিরুদ্ধ উকিল, যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সওয়াল জওয়াল করেছে, তারাও প্রস্তুত আছে যাতে কোনোভাবেই পরীক্ষা আর দ্বিতীয়বার না নেওয়াতে পারে। তাহলে বিধানসভা ভোট, সেটাকেও কিন্তু যাতে সেই সময় যাতে সরকার কোনোভাবে কোনো পরীক্ষা না নিতে পারে, সেই পরিকল্পনা কিন্তু রেডি। এক। আবার সরকার নিশ্চিত রূপেই চাইছে যে পরীক্ষা নেওয়া মানেই সে নিজে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়া। তাহলে এই একটা গেল। দ্বিতীয়, যদি 16 ছাড়াও সবটা নিয়ে, মানে বর্তমান নিয়েও যদি পরীক্ষা হয়, বর্তমান ব্যবস্থা নিয়েও যদি সবটা নিয়ে যদি পরীক্ষা হয়, তারপরেও কিন্তু কেস হবে। তারও অনেক গ্রাউন্ড অলরেডি রেডি, এবং সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে। তা এটা কখনোই ভাববেন না যে আপনি ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা হবে এবং আবার আপনি চাকরি পাবেন। ধরে নিন পরীক্ষা হলো, ধরে নিন হবে না, এটা নিশ্চিত, কিন্তু তারপরেও ধরুন পরীক্ষা হলো, আপনি এত কষ্ট করে পড়লেন, আপনার একটা হকের চাকরি, যা শিক্ষা দপ্তরের দুর্নীতির কারণে, সরকারের দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছি আমরা, বা আমরা এই অবস্থায় দাঁড়িয়েছি। সেই জায়গায় একটা এবং অদ্বিতীয় দাবি রেখে সরকার কোন প্রক্রিয়ায়, তার হাতে কি কি ক্ষমতা আছে, সে কি ভাবে আমাদের হকের চাকরি ফিরিয়ে দেবে, এই দাবি নিয়ে জোরালো সওয়াল করে রাস্তায় পড়ে না থেকে আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষা দিয়ে পাস করব, সেটা তো হবে না। কারণ পরীক্ষা হবে না, এটা ধরে রাখুন। পরীক্ষা নেওয়ার ক্ষমতা কারণেই 100% পরীক্ষা আটকাবে। বিভিন্ন পক্ষ অলরেডি রেডি হয়ে আছে, আমরা বাড়িতে আছেন, তাই সেসব খবর আপনারা পান না। এবার ধরুন যে আপনি ডিসেম্বরের পর আপনার চাকরি চলে গেল, কারণ আপনি তো বাড়িতে আছেন, নিরাপদ, আপনি ভাবছেন, আপনি নিজেকে খুব সেফ অ্যান্ড সিকিউর ভাবছেন। ডিসেম্বরের পর যখন আপনার চাকরি চলে যাবে, আপনি শিক্ষক, আপনি কোন প্রাইভেট সংস্থায় চাকরি করতে যাবেন? তাহলে আপনাকে কোনো না কোনো বেসরকারি স্কুলে যোগাযোগ করতে যাবে। এই বেসরকারি স্কুলগুলোতে যখন আপনি পড়াতে যাবেন, মনে রাখবেন আপনার গায়ে 2016 SLST ট্যাগ আছে, আপনি যোগ্য কি অযোগ্য আপনার মাথায় লেখা নেই, আপনার কপালে লেখা নেই। সেই প্রাতিষ্ঠানিক হ্যারাসমেন্ট আপনি সহ্য করতে পারবেন? কোন প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেবে? কলঙ্কিত শিক্ষক বলে আপনার অবস্থানটা কোন জায়গায় থাকবে? যদি এটা উপলব্ধি করতে পারতেন, তাহলে নিশ্চিত রূপে আজকে বাড়িতে বসে থাকতেন না। আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না। আমরা পারছি না, কারণ আমরা এটা উপলব্ধি করছি। যারা দূর পর্যন্ত দেখে, তারা অতিরিক্ত সক্রিয়তা দেখায়, মার খেয়ে, লাঠি দেখিয়ে, তারা একেবারে কোনোভাবেই ছেড়ে যেতে চায় না। কারণ এটাই, 2016 SLSTর ক্যান্ডিডেট হিসাবে আপনি কোনো জায়গাতেই চাকরি পাবেন না। আপনাকে কোনো প্রাইভেট সেক্টরও আপনাকে চাকরি দেবে, কারণ আপনাকে সেভাবেই আপনার অবস্থাটা সেই রকম জায়গায় নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। 15 তারিখে আমাদের পুরো শিক্ষা ভবন ঘেরাও আমরা ডাক দিয়েছি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা। কারণ কাদের জন্য আমরা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি? যাদের দুর্নীতির জন্য এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। যে সংকট এই SSC দপ্তর থেকে আমাদের হয়েছে, শিক্ষা দপ্তর থেকে হয়েছে, তো সেই দপ্তর আমাদেরকে পথে বসিয়ে তারা এখনো ওই ঘরের ভিতরে, তারা আমাদের না জানিয়ে যা ইচ্ছা তাই করছে। এটা করতে পারে কি? তারা কেন আমাদের সঙ্গে কমিউনিকেট করছে না? কেন বলছে না আমরা তোমাদের জন্য এই পদক্ষেপ নিচ্ছি?
রিভিউ থেকে কিভাবে তোমাদেরকে জেতাবো সেইটা কিভাবে কি পদক্ষেপ করছি কেন আমাদের জানাবে না? যদি আমরা রিভিউতে হারি, যদি আমরা রিভিউ গন্ডগোল কিছু হয়, তার দায় এরা নেবে তো? সেই হুঙ্কারটা আপনি দেবেন না? বাড়িতে বসে সব হয় না, পথে থাকুন। আমরা পড়ে আছি কেন? আপনারা ভাববেন না যে এরম করে কিছু হবে না, ওরম করে কিছু হবে না। কি হবে? আপনি এখানে আসুন না, তারপরে দেখুন না কত রকমের প্রোগ্রাম সাজানো আছে। মক ড্রিল না থাকলে তো ট্রেলার দেখিয়ে দিতাম আমরা, যুদ্ধ পরিস্থিতি না থাকলে তো আমরা ট্রেলার দেখিয়ে দিতাম। আমরা তো রেডি হয়েছিলাম বসে থাকার জন্য নাকি? হকের চাকরি, দিনের পর দিন রাতের পর রাত আমরা এই চাকরি পাওয়ার জন্য মানে নিজেকে উৎসর্গ করে দিয়েছি। কোনো নেতাকে ধরে তোর সহজলভ্যভাবে টাকা দিয়ে চাকরি পাইনি, তাহলে হকের চাকরিটা আপনি ছেড়ে দেবেন? এটা আপনাদের খারাপ লাগছে না? এটা মনে হচ্ছে না যে না না সত্যি আমাদের কিছু করার দরকার? এমনকি ওয়েটিং যারা, যোগ্য ওয়েটিং যারা, তারা পর্যন্ত বলছে আমরা তোমাদের সাথে যেতে চাই। তোমরা দাবি রাখো, তোমরা দাবি রাখো যে অযোগ্য ক্যান্ডিডেট যারা বেরোবে তাদের জায়গায় যেন আমাদের নিয়োগ করা যায়। তারা আসতে চাইছে, অথচ যারা আমাদের সমস্যা তারা আসতে চাইছে। তাহলে এতগুলো সংগঠন আমাদের ডাকে এলো, তারা কি কি আমাদের জন্য করতে পারে সেই সব নিয়ে আইডিয়া দিল। তারা কি কিভাবে আমাদের সাথে থাকবে আইডিয়া দিল। আমরা নিজেরা নিজেদের কথা বুঝতে পারছি না। আমরা জানি না আপনাদের সবার আরো ভালো ভালো কোনো পথ এই চাকরিটা ছাড়াও হয়ে আছে কিনা। তাহলে বোধহয় আমাদের কিছু জনের নেই, তার জন্য বোধহয় আমরা এই চাকরির মূল্যটা বুঝতে পারছি আর লড়াই করে এটাকে আদায় করতে চাইছি। আপনারা চাইছেন না। আবার 16 তারিখে আপনাদের বলে রাখি, একটা গণ কনভেনশন আমাদের আছে। সেই গণ কনভেনশনে আমরা অত্যন্ত নামি দামি ব্যক্তিদেরকে আনছি এবং তাদেরকে আমরা আবেদন করব যে আমাদের পক্ষে তারা যেন কথা বলে, আমাদের পক্ষে যেন কিছু লেখে, তারা যেন বিবৃতি দেয়, তারা যেন মিডিয়াকে সে কথাগুলো বলে। আমরা এই জায়গায় যেতে চাইছি। আর কিছু হিডেন প্রোগ্রাম আমাদের আছে যেটা মক ড্রিল নিয়ে হলো না, সেগুলো তো আমরা নিশ্চয়ই করব, কারণ আমরা কোনো অবস্থাতেই আমাদের চাকরির জায়গাটা ছেড়ে দিতে চাইছি না। কখনো ভাববেন না আন্দোলন মানে একটা মিছিল, কখনো এটা ভাববেন না 10টার সময় এসে 4টের সময় ভাঙচুর করে দিয়ে চলে গেলাম সেটাই আন্দোলন। এরকম অনেক সাক্ষী আছে। সরকার পরিবর্তন হয়ে গেছে আন্না হাজারের একটা বসে থাকাতে, মনে নেই সেগুলো? সরকার পরিবর্তন হয়ে গেছে, আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি গান্ধী মূর্তিতে অনশন করে অনেক কিছু করে ফেলেছে, মনে নেই আপনাদের? আন্দোলনটাকে একটা সাইন্টিফিক ওয়েতে ভাবতে দিন, কিন্তু তার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। আপনাদেরকে যা যা বলা হচ্ছে আপনারা সেগুলো কিন্তু করছেন না, এমনকি নিজেদের ভিডিও নিজেরা দেখছেন, কিন্তু অন্যরাও যে সেটা দেখার প্রয়োজন সেটা ভাবছেন না। স্কুলে প্রত্যেকটা অভিভাবক এবং বাচ্চাদের কাছে আমাদের লিফলেট যাবে, প্রত্যেকটা মানুষের কোণে কোণে, গোটা ভারতবর্ষ সহ দিল্লির কোণে কোণে যাতে আমাদের সমস্যা আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টা আমরা রেডি করে রেখেছি। আসুন, তবে তো আপনারা বুঝবেন, তবে তো আপনাদেরকে খোলা মনে সবকিছু বলা যাবে। এভাবে লাইভ করে কি সব কথা বলা যায়? আপনারা কেন সেই জিনিসটা উপলব্ধি করছেন? 15 তারিখে অবশ্যই ঘোষিত কর্মসূচি রাখা আছে, কিন্তু 15 তারিখটা শেষ কথা নয়। 14 তারিখে যদি কোনো অঘটন ঘটে, 13 তারিখে যদি কোনো অঘটন ঘটে, তাহলে আপনাদের কাল থেকেই প্রস্তুতি নিয়ে সব সময় এই জায়গাটা আপনারা ভরিয়ে রাখুন। আমরা কি করে আছি? আমাদের কি পরিবার নেই? আমার তো বাড়িতে কেউ নেই, বুড়ো বাবা মা ছাড়া। তাদের সাথে আজ পর্যন্ত কতদিন দেখা হয়? এরকম আমার মতো হাজার হাজার অ্যাডমিন এখানে পড়ে আছে। কিভাবে পড়ে আছে? যারা কেউ এখানে কাজ করছে, কেউ অন্য জায়গায় কাজ করছে, কিভাবে করছে সেগুলো আপনারা অবশ্যই বুঝবেন এবং অবশ্যই আন্দোলনটার গুরুত্ব বুঝুন। যদি নোটিফিকেশন এবং পরীক্ষা হয়ে যায় বা হওয়ার প্রস্তুতি নেয়, আমার চাকরি কি করে বাঁচবে আপনি সরকারকে প্রশ্ন করবেন না? আরে আপনি রিভিউ জিতবেন কি জিতবেন না, কি করবেন আমাদের দেখার দরকার নেই। আপনি আমাদের চাকরি ফিরিয়ে আনুন যে কোনো মূল্যে, এটাই আমাদের দাবি, অন্য কোনো দাবি হতে পারে না।